আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের লাইভ ক্লাসে আমরা ক্লাস নিচ্ছিলাম হচ্ছে ভিএমসির উপর, অর্থাৎ ভার্টিক্যাল মেশিনিং সেন্টার বা সিএনসি মিলিং মেশিনের উপর বা মেশিনিং সেন্টারও বলে আমরা। আপনারা কি স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছেন? স্লাইড শো দেখতে পাচ্ছেন? বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা। আমরা এর আগে বিগত দিনে আরো 4টি ক্লাস হয়েছিল ভার্টিক্যাল মেশিনিং সেন্টার এর উপর। আজকে আমরা 5ম ক্লাসে এসেছি। আপনারা কি স্লাইড শো দেখতে পাচ্ছেন? এখানে আমরা skills.gov.bd ওয়েবসাইটে আপনারা এই ভিডিওগুলো পরবর্তীতে দেখতে পাবেন। আমরা ভার্টিক্যাল মেশিনিং সেন্টার বা সিএনসি মেশিনের উপর এই ক্লাসগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি। অনলাইনে আপনারা থিওরিটিক্যাল নলেজ পাবেন এখান থেকে। পরবর্তীতে মেশিনগুলো অ্যাকচুয়ালি অপারেট করতে হলে আপনাদের অবশ্যই আবারও বারবার বলে থাকি যে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখতে হবে, প্র্যাকটিক্যালি কাজগুলো করতে হবে, তা না হলে আপনারা কিন্তু সিএনসি মেশিনের উপর এক্সপার্ট হতে পারবেন না। ওকে, তাহলে স্ক্রিন দেখা যাচ্ছে। আমাদের এখানে আমি মোহাম্মদ আনিসুর রহমান আপনাদের সাথে আছি বরাবর মতো। বিএমসি আজকে আমাদের 5 নাম্বার লেকচার। বিএমসি মেশিনের যে কিবোর্ড এবং ডিসপ্লে থাকে এর ব্যবহার সম্পর্কে আমরা জানবো, কেননা এই কিবোর্ড এবং মেশিনের এই ডিসপ্লে দিয়েই কিন্তু মূলত আমাদের যে প্রোগ্রামিং বা মেশিনটাকে কন্ট্রোল করা হয়, সেই কন্ট্রোলের জন্য আমাদের এই অপশনগুলো জানা থাকাটা বেশি জরুরি। তো আমরা আস্তে আস্তে দেখব যে পরবর্তীতে কিভাবে কোন বাটনের কাজ কি, প্রথমে এটা দেখব, তারপরে লেকচারগুলোতে আস্তে আস্তে সেখানে ডিসপ্লেতে কি কি ইউনিট থাকে, কোন কোন অংশের কি কি কাজ, কিভাবে আপনারা প্রোগ্রামিং করবেন, কিভাবে মেশিন চালাবেন, কিভাবে জব সেটআপ টুল সেটআপ করবেন ইত্যাদি সম্পর্কে আমরা পরবর্তী লেকচারগুলোতে আস্তে আস্তে জানতে পারবো। তো আমরা পরের ক্লাসে আমরা তার আগে একটু সেফটি নির্দেশনা দেখে নেই। যে কোনো মেশিন চালানোর আগে আপনারা অবশ্যই সবসময় খেয়াল রাখবেন, যারা অপারেট করতে যাবেন, আপনার হাত কোথায় আছে এটা সবসময় খেয়াল রাখবেন। কখনোই অন্যমনস্ক হয়ে কোথাও হাত দিয়ে কোথাও হয়তো আপনার অজান্তে কোনো একটি বাটন চাপ লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেজন্য আপনার হাত কোথায় আছে সবসময় এই জিনিসটি খেয়াল রাখবেন। আমরা এরকম অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে থাকে বেখেয়ালে বা অবহেলাবশত বিভিন্ন জায়গায় আমরা প্রেস করে ফেলি বা বিভিন্ন জায়গায় হাত দিয়ে ফেলি। তারপর যে কোনো ধরনের যদি প্রবলেম আপনারা আঁচ করতে পারেন, মেশিন ঠিকমতো চলছে না বা যে কোনো সাউন্ড করছে বা কোনো গন্ধ বেরোচ্ছে বা ধোঁয়া বেরোচ্ছে, আপনার সাথে সাথে ইমার্জেন্সি স্টপ বাটন প্রেস করবেন। আমরা দেখব কোথায় ইমার্জেন্সি স্টপ বাটন আছে এবং কিভাবে কাজ করে, এটা আমরা আজকের লেকচারে দেখব। এরপর কোনো প্রোগ্রাম আপনারা যখন প্রোগ্রামিং করবেন পরবর্তীতে, তখন কাজে লাগবে প্রোগ্রাম ধরেই আপনারা সরাসরি চালিয়ে দিবেন না। প্রথমে সেখানে গ্রাফিক্সের মাধ্যমে সিমুলেট করে দেখা যায় যে কোনো টুল কলিশন আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, সেটা দেখে তারপর আপনারা যে কোনো প্রোগ্রাম চালাবেন। এবং সম্ভব হলে আপনারা এই জিনিসটা একটি এয়ার কাট দিয়ে দেখা যায়, অর্থাৎ মেটাল না কেটেও একটা ট্রায়াল দিয়ে দেখা যায়, অর্থাৎ আপনি স্পিন্ডলটাকে কিছু দূর উপরে উঠিয়ে দিবেন, ডেপথ দিবেন না, ডেপথ অফ কাট না দিয়ে আপনি ট্রায়াল দিয়ে প্রোগ্রামটি ঠিক আছে কিনা এটা দেখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এটা মূল কন্ট্রোল প্যান্ডেন্ট বলে। প্রতিটি হাসেন মেশিনে আপনারা এই প্যান্ডেন্টটি এইভাবে দেখতে পারবেন। এটাই হচ্ছে মূল কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমরা বিভিন্ন কমান্ড দিব। এখানে কিবোর্ড দেখতে পাচ্ছেন, ডান সাইডে কতগুলো বাটন দেখতে পাচ্ছেন। আমরা দেখব যে কোন বাটনের কি কাজ। এখানে আমরা যদি এই অংশটা জুম করি তাহলে দেখব যে এখানে অনেকগুলো বাটন আছে। প্রথমে বাটনটা হচ্ছে পাওয়ার অন বাটন। এই পাওয়ার অন বাটন দিয়েই মূলত আপনি যখন সকল ইলেকট্রিক কানেকশন দেওয়ার পর মেশিনটা চালু করতে হলে পাওয়ার অন বাটনটা চাপ দিতে হবে। পাওয়ার অন সবুজ বাটন, এটা দিলে মেশিনটা পাওয়ার কানেকশন পাবে, অর্থাৎ ভিতরে সে সব জায়গায় ইলেকট্রিক কানেকশন পৌঁছে যাবে।
এরপর আবার যখন আপনার অপারেশন শেষ হয়ে যাবে, মেশিন বন্ধ করতে হলে পাওয়ার অফ বাটন, এই যে লাল চিহ্নিত বাটনটি, এটা হচ্ছে পাওয়ার অফ বাটন। এই পাওয়ার অফ বাটনটি আপনারা প্রেস করবেন একদম কাজ শেষ হয়ে যাওয়ার পর। পাওয়ার অফ প্রেস করার পরেও আপনাদের যে ইলেকট্রিক কানেকশন আছে সেগুলো আপনারা অফ করে দিয়ে তবেই মেশিনটি ক্লোজ করবেন। এখানে আরেকটা বড় বাটন দেখা যাচ্ছে লাল এবং হলুদ চারদিকে, এটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ বাটন। এই ইমার্জেন্সি স্টপ বাটনটা আসলে আমরা একটু আগে বলেছি সেফটি নির্দেশনায় যে ইমার্জেন্সি স্টপ বাটন যে কোনো ধরনের বিপদ আঁচ করলে আপনি এটা আগে প্রেস করবেন। এমনকি আমরা পরবর্তী দেখব মেশিন অপারেশনের সময় যে মেশিন প্রথমে ওপেন করলে ইমার্জেন্সি স্টপ বাটনটি তখনও চাপতে হয়। এছাড়াও আপনাদের যে কোনো ধরনের ব্যাড সিগন্যাল আসলে বা যে কোনো ধরনের আপনি বিপদ আঁচ করলে আপনি এটা ইমার্জেন্সি স্টপ বাটনটি চাপ দেবেন। তাহলে এটা চাপ দিলে আসলে কি হয় আমরা দেখি। আপনার এখানে এটা এই বাটনটি আপনি যখন চাপ দিবেন তখন সব ধরনের মোশন, সব ধরনের চলাচল বন্ধ হয়ে যাবে। টেবিলের ফিট বলেন, স্পিন্ডল বলেন, এগুলো সব ধরনের চলাচল বন্ধ হয়ে যাবে। স্পিন্ডল আমি বলেছি আগেই যে স্পিন্ডল বা যে টুলটা ঘুরবে সে টুল ঘোরাও বন্ধ হয়ে যাবে। ফলে টুল যদি কোনো কলিশন হয়েও থাকে, ধরেন কলিশন হতে নিচ্ছে, এমন অবস্থায় আপনি ইমার্জেন্সি স্টপ বাটন চাপ দিলে সাথে সাথে স্পন্ডল বন্ধ হয়ে যাবে। কুল্যান্ট পাম্প বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কুল্যান্ট আর ফ্লো হবে না। এছাড়াও সকল সার্ভো সিস্টেম বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সার্ভো সিস্টেম দিয়েই তো মূলত আমাদের যে টেবিল যে ফিট দেওয়া হচ্ছে বা মুভমেন্ট করা হচ্ছে, ওয়ার্ক পিস বা টেবিল সহ মুভ করা হচ্ছে, এগুলো সবই সার্ভো সিস্টেম দিয়ে চলে। সেই জন্য ইমার্জেন্সি স্টপ দিলেই সকল সার্ভো সিস্টেম, সকল মোটর এগুলো অফ হয়ে যাবে, ফলে আপনারা যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবেন। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি পরের অংশে। এছাড়া আপনারা এখানে এই 3টি বাটন সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীতে এখানে আরো 3টি বাটন আছে, এদের সম্পর্কে আমরা একটু জানি, দেখি একটু জুম করে দেখি। এখানে দেখবেন একটি গোল হ্যান্ডেল টাইপের থাকে, এটাকে ঘোরানো যায়, আপনি বামেও ঘোরাতে পারবেন, ডানেও ঘোরাতে পারবেন। এটা দিয়ে আসলে কি করা হয়, এটা মূলত আপনি টুল বা টেবিল আপনি হাতে ম্যানুয়ালি যখন জব সেট আপ করবেন বা টুল সেট আপ করবেন, তখন এটা দিয়ে আপনি টুল সেট আপ করতে পারবেন। টুল সামনে বা জব টেবিল সামনে পিছনে নিয়ে টুলকে সঠিক পজিশনে নিতে পারবেন। এছাড়াও আপনি যখন প্রোগ্রাম স্ক্রল করতে চাইবেন, প্রোগ্রাম স্ক্রল করতে চাইলেও এই বাটনটি আপনার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি স্ক্রল করতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে টুল উঁচু নিচে নামা যায়, জেট মুভমেন্ট বা প্রোগ্রাম বা অনেক সময় অনেক বড় প্রোগ্রাম থাকে, সেগুলোকে আপনি কিবোর্ড থেকেও সেগুলো স্ক্রল করা যায়। হ্যান্ড জগ দিয়েও আপনি এটা স্ক্রল করতে পারবেন, স্ক্রল করে আপনি নিচে বা উপরে উঠতে পারবেন। এখানে নিচে কতগুলো দুটো বাটন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে সবুজ বাটন সাইকেল স্টার্ট বাটন। সাইকেল স্টার্ট বাটন মূলত কোনো প্রোগ্রাম আপনি যখন চালু করবেন, সেই প্রোগ্রামটি স্টার্ট করবেন, অর্থাৎ প্রোগ্রাম দিয়ে আপনি মেশিনিং করা শুরু করবেন, তখন এই সাইকেল স্টার্ট বাটন দিলে সে পুরো প্রোগ্রামটি শুরু করবে, চালানো শুরু করবে। সাইকেল স্টার্ট দিয়ে আপনার প্রোগ্রামটি রান করা শুরু করবে, অর্থাৎ এটা প্রোগ্রাম রান করার জন্য একটা অন সুইচ বলা যায়, এটা করা যায় এই সাইকেল স্টার্ট বাটন দিয়ে। এছাড়াও আপনি আগে বলেছি যে প্রোগ্রাম আপনি প্রথমেই সরাসরি রান করবেন না, আপনি গ্রাফিক্স মোড, ওখানে আমরা গ্রাফিক্স মোড দেখবো, সেখানে সেই মোডে গিয়ে আপনি যখন সাইকেল স্টার্ট বাটন দিবেন তখন সেটা সিমুলেট করে দেখাবে, অর্থাৎ আপনার স্ক্রিনে জাস্ট অ্যানিমেশনের মাধ্যমে দেখাবে যে টুল মুভমেন্ট কোন দিক থেকে কোথায় যাচ্ছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অ্যানিমেশন বা আপনার সিমুলেশনে সেটা আসবে না। তো তাহলে সাইকেল স্টার্ট বাটন দিয়ে আমরা প্রোগ্রাম চালু করতে পারি, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা প্রোগ্রামকে সিমুলেট করে দেখার কাজেও সাইকেল স্টার্ট বাটন কাজে লাগে। আপনারা এই সাইডে লাল বাটন দেখতে পাচ্ছেন, ফিড হোল্ড বাটন। এটা হচ্ছে কি ফিড বন্ধ করে, অর্থাৎ শুধু টেবিল এবং টুল যে নড়াচড়া করছে সে নড়াচড়াটা বন্ধ হয়ে যাবে। এছাড়া আর বাদ বাকি সুইচ, বাদ বাকি মোশন যেমন স্পিন্ডলের মোশন, এগুলো বন্ধ হবে না। তাহলে ইমার্জেন্সি স্টপ বাটন দিয়ে আপনার সব ধরনের মেশিন, সব ধরনের মুভমেন্ট, সার্ভো সিস্টেম বন্ধ হয়ে যায়, এটাকে আমরা দেখিয়েছি। কিন্তু ফিড হোল্ড দিয়ে শুধুমাত্র ফিডটা বন্ধ হবে, অর্থাৎ টেবিল বা ইয়ার মুভমেন্টটা আপনার বন্ধ হবে। এটা হচ্ছে বলা যায় যে ছোটখাটো ইমার্জেন্সি বাটন। তাহলে আমরা এই কিগুলো 6টা কি সম্পর্কে জানলাম। কন্ট্রোল প্যানেলের অনেক মেশিনের সাইডে দেখবেন কতগুলো এই যে সাইড দিয়ে কতগুলো চাবি সিস্টেম থাকে বা কতগুলো পোর্ট থাকে। এখানে যেমন ইউএসবি পোর্ট থাকতে পারে, এই ইউএসবি পোর্ট দিয়ে আপনি মূলত
প্রোগ্রামটাকে কম্পিউটার থেকে এনে এখানে ইনপুট দিবেন। এছাড়াও এখানে একটা লক সিস্টেম থাকতে পারে, একাধিক লক থাকতে পারে। মেমোরি লক নামে একটা লক আছে, যেটা দিয়ে আপনি লক করলে মেশিনের কোনো প্যারামিটার বা সেটিংস চেঞ্জ হবে না। অর্থাৎ আপনি যখন মেশিন প্রোগ্রাম রান করছেন, আপনি হয়তো রান করে চলে গেলেন, অপর কেউ কোনো কাজে চলে গেলেন বা পরদিন আসলেন না, অপর কেউ যাতে এসে প্যারামিটারটা চেঞ্জ করতে না পারে সেটার জন্য আপনি মেমোরি লক করে দিতে পারেন। এছাড়াও এখানে সেটআপ লক আছে, আরো অন্যান্য লক আছে যেগুলো দিয়ে আপনি লক করে লক সিস্টেম মেনটেন করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কিবোর্ড সম্পর্কে, কিবোর্ডের সাইড বাটনগুলো সম্পর্কে জানলাম। এছাড়াও আরো অনেক বাটন আছে, সেগুলো অপশনাল। অনেক ক্ষেত্রে আপনি পরবর্তীতে যখন মেশিন রান করবেন, রান করতে করতে এক সময় আপনি জানতে পারবেন যে আসলে কোনটার কাজ কি। বেশি ইমার্জেন্সি গুলো আমরা জেনে নিচ্ছি, বেশি জরুরি গুলো। আচ্ছা, কিবোর্ড আপনি মাঝখানে যে অংশটা দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের কি দেখা যাচ্ছে, এটা কিবোর্ড। এখানে অনেক ধরনের কি আছে, অনেকগুলো কি আপনাদের পরিচিত, বলা যায় ম্যাক্সিমাম কি পরিচিত, আবার অনেকগুলো কি খুব ইম্পর্টেন্ট কি সেগুলো আমাদের জানতে হবে। কিগুলোকে কতগুলো ভাগে ভাগ করা যায় আপনারা এক নজরে যদি দেখেন ডান সাইডের ফিগারে, তাহলে কতগুলো রিজিয়নে ভাগ করা যায়। এক একটা রিজিয়নের কিগুলোকে এক একটা নাম দেওয়া হয়েছে, যেমন ফাংশন কি, কার্সর কি, ডিসপ্লে কি, তারপরে মোড কি, মোড চেঞ্জ করার জন্য, নিউমেরিক কি, আলফা কি, এরপর জগ কি এবং ওভাররাইডস কি। মূলত এই 8 ভাগে ভাগ করা হয়েছে। আমরা প্রতিটা ভাগে ডিটেলস একটু পরে এখনই জানতে পারবো। এটা হচ্ছে আমাদের কিবোর্ড। আমরা প্রথমে সবচেয়ে বামে উপরের সাইডের এই অংশটা দেখি, যে এখানে কতগুলো 1 2 3 8টা 9 11টা কি আছে এখানে। এই কিগুলো যদি আমরা এখানে দেখা যাচ্ছে না, একটু জুম করে নেই। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো 11টি বাটন আছে। প্রথমে রিসেট বাটন বড় করে লেখা থাকে, পাওয়ার আপ, তারপরে রিকভার, এরপরে F1 থেকে F4 পর্যন্ত, টুল মেজারমেন্ট, এগুলো আছে। আমরা দেখি এদের ফাংশনটা কি আসলে। রিসেট বাটনটি আপনি, এগুলোকে ফাংশন কি বলে আগে বলেছি, বিভিন্ন ধরনের ফাংশন করে। কি কি ফাংশন করে আমরা এখনই দেখি। রিসেট কিটা মূলত আপনি যে কোনো ধরনের যখন কোনো অ্যালার্ম দেয়, অ্যালার্মটা দূর করার জন্য আপনি রিসেট দিলেন, অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। তারপর আপনি যখন কোনো প্রোগ্রাম করছেন, কোনো একটা ইনপুট টেক্সট লিখলেন বা কোনো প্রোগ্রাম লিখলেন, সেটাকে ক্লিয়ার করতে হলে রিসেট বাটন দিলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও ফিড, আরপিএম, এগুলোকে যে আপনি যদি কখনো বাড়ান কমান, তারপর এটাকে যদি আবার আগের ভ্যালুতে অর্থাৎ ডিফল্ট ভ্যালুতে দিতে চান, তাহলে রিসেট দিতে হবে। অর্থাৎ যে কোনো ধরনের প্রোগ্রাম চালালেন, আবার বন্ধ করে অন করতে হলে এটাকে রিসেট দিলে মানে সবকিছু আবার প্রোগ্রামটা নতুন করে শুরু হবে। এটা হচ্ছে রিসেট কি কাজ। এছাড়াও এখানে পাওয়ার আপ কি আছে, আমরা দেখব। পাওয়ার আপ কি হচ্ছে, মূলত পাওয়ার অন করার পর এই পাওয়ার আপ কিটা দিতে হয়, দিলে মেশিনটা পুরোপুরি চলার জন্য তৈরি হয়। হ্যাঁ, মেশিন চলার জন্য তৈরি হয় এবং মেশিনের সকল অ্যাক্সিস, ধরো যখন মেশিনটা অন করলেন তখন কিন্তু মেশিনটা অ্যাক্সিস কোথায় আছে এটা কিন্তু মেশিনটা প্রথমেই জানতে পারে না। সেই জন্য কি করে, পাওয়ার আপ দেওয়ার সাথে সাথে মেশিনের অ্যাক্সিসগুলো, এক্স অ্যাক্সিস অর্থাৎ টেবিল বা স্পিন্ডল যে যেখানেই আছে, এই পাওয়ার আপ দেওয়ার সাথে সাথে সেটা 0 0 পজিশনে অর্থাৎ মেশিন জিরোতে সে চলে যাবে এবং একটি টুল চেঞ্জ হবে সাথে সাথে। রিকভার কি, কিছু প্রোগ্রাম রিকভার করা যায়। এছাড়া এখানে F1 থেকে F4 বাটন, এগুলো হচ্ছে আসলে নির্দিষ্ট কোনো ফাংশন নেই যে F1 দিয়ে এটাই করা হবে। এটা আপনার প্রতিটা মোডে বা প্রতিটা ফাংশনে যখন ঢুকবেন, তখন সাইডে দেখবেন ইনস্ট্রাকশন লেখা আছে যে প্রোগ্রামটা এটা করার জন্য বা এই কাজ করার জন্য F1 চাপুন, এই কাজ করার জন্য F2 চাপুন, এরকম বিভিন্ন কমান্ড আপনার ওই স্ক্রিনেই ওখানে ফুটে উঠবে। ওটা দেখে দেখে আপনাকে এই ফাংশন কিগুলার কাজ বুঝতে হবে F1 থেকে F4 পর্যন্ত। এরপরে আপনার এখানে টুল অফসেট মেজার, আপনি যখন টুল অর্থাৎ কাটিং টুল দিয়ে কাটবেন, তখন কাটিং টুলটাকে পরিচিত করে দিতে হবে। অর্থাৎ কাটিং টুলটা লেন্থ কত, এই লেন্থটা পরিচিত করিয়ে না দিলে মেশিন কিন্তু বুঝতে পারবে না যে কতটুকু নিচ থেকে সে কাটবে। সেজন্য টুল অফসেট করা লাগে। এই টুল অফসেট আমরা দেখবো ডিটেলস কিভাবে করতে হয়। এই বাটনের সাহায্যে কিন্তু টুল অফসেটটা আপনি মেজার করবেন। এরপর নেক্সট টুল, আপনার পরবর্তী টুলে যদি যেতে চান, এটা দিলে আপনার নেক্সট টুল, পরবর্তী টুল চলে আসবে। টুল রিলিজ বাটন, এটা দিয়ে আপনি টুলকে যদি রিলিজ করতে চান অর্থাৎ ওখান থেকে বের করতে চান, তাহলে টুল রিলিজ বাটন দিয়ে করা যায়। এছাড়া ওখানে একটি সুইচ থাকে, আমরা গত ক্লাসেও দেখেছিলাম স্পিন্ডেলের ওখানে, যেটা টুল রিলিজ বাটন বলি, সেই বাটন দিয়েও আপনি টুলটা রিলিজ করতে পারেন। পার্ট 0 সেট বাটন, এটা টুল
অফসেট মেজার বাটনের মতোই, তবে এই ক্ষেত্রে আপনি পার্ট জিরো অর্থাৎ যে জবটা করবেন সেই জবের 00 পয়েন্টকে আপনি আইডেন্টিফাই করবেন বা সেটাকে সেট আপ করবেন। এটা হচ্ছে পার্ট জিরোর কাজ। এগুলো আমরা কিভাবে কাজ করে সেগুলো দেখব। আমাদের এখন যেটা হচ্ছে, আপনারা যেটা এখন খেয়াল রাখবেন, হয়তো অনেকগুলোই আপনি মনে রাখতে পারবেন না। কোর্স টোটালি আনইউজুয়াল, নাহিদুজ্জামান ভূঁইয়া বলেছেন সলিড ওয়ার্কস অ্যান্ড মাস্টার ক্যাম্প, প্লিজ মডিফাই দিস কোর্স। আচ্ছা, আনইউজুয়াল বলতে আপনার মাস্টার ক্যাম্প এবং সলিড ওয়ার্কসের কাজ এই কোর্সে আছে। আপনি কোর্স কন্টেন্টটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন। মাস্টার ক্যাম্প এবং সলিড ওয়ার্কস, ওখানে ক্যাড ক্যাম এবং কিভাবে অটোমেটিক কোড জেনারেট করতে হয়, সে অটোমেটিক কোড জেনারেট করার বিষয়টা আমরা দেখাবো। তো আপনার তো প্রথমেই মেশিনের সম্পর্কে, মেশিনের বাটন সম্পর্কে, মেশিনের ফাংশন সম্পর্কে জানতে হবে, তারপরে আপনি প্রোগ্রামিং করতে পারবেন। আপনি শুধু মাস্টার ক্যাম্প সলিড ওয়ার্কস, আমাদের এই কোর্সটা মূলত অপারেটর কোর্স ছিল, অর্থাৎ এখানে কিভাবে মেশিন রান করবেন এটার উপর ফোকাস ছিল কোর্সটাকে। আমাদের এখানে হাস মেশিনের উপর আমরা ট্রেনিং দিয়ে থাকি। তো এখানে আপনি মাস্টার ক্যাম্প সলিড ওয়ার্কস, শুধু মাস্টার ক্যাম্প বা শুধু সলিড ওয়ার্কসের উপরে এক একটা ট্রেনিং কোর্স করা সম্ভব, এক একটা কি কয়েকটা করা সম্ভব। তো সেই কোর্সগুলো আমরা করব, কিন্তু সেটা তো এই কোর্সের সাথে সামঞ্জস্য না যে শুধুমাত্র আমি মাস্টার ক্যাম্প দিয়েই কোর্সটা শেষ করে দিব, তা না। এটা হচ্ছে মেশিন অপারেটর। এখন মেশিন অপারেট করতে হলে বা মেশিন চালাতে হলে কিছু কিছু মাস্টার ক্যাম্প, কিছু কিছু সলিড ওয়ার্কসের কাজ আপনার জানা লাগবে। সেটা আমরা দেখাবো স্বল্প পরিসরে যতটুকু করা সম্ভব। আর সলিড ওয়ার্কস মাস্টার ক্যাম্পের জন্য আলাদা, আপনি মাস্টার বা বস হতে চাইলে সেটার জন্য আলাদা কোর্স করতে হবে। আচ্ছা, আর হাস কন্ট্রোলার অ্যাভেলেবেল না কেন? হাস যত মেশিন আছে সেখানে তো হাস কন্ট্রোলার আছে। আর হাস কন্ট্রোলার, আপনি একটা কন্ট্রোলার শিখলে বাকি কন্ট্রোলারগুলো যে একেবারে আকাশ পাতাল পার্থক্য, তা তো না। আপনি একটা কন্ট্রোলার দিয়ে শিখলে আপনি বাকি কন্ট্রোলার, যেমন মোবাইলে আপনি যদি একটা অপারেটিং সিস্টেম কাজ করেন বা কম্পিউটারে আরেকটা অপারেটিং সিস্টেমে হয়তো একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, কিন্তু এই বেসিক জিনিসগুলো তো এক। যেমন ম্যানুয়াল ডাটা ইউনিট, এমডিআই, এটা ফানুক কন্ট্রোলার বলেন, হাস কন্ট্রোলার বলেন, এখানেও সেম আছে। তো এবার প্রোগ্রাম এডিট করা, প্রোগ্রাম রান করা, পাওয়ার আপ করা, ইমার্জেন্সি স্টপ, এই সবগুলোই কিন্তু আপনার হাস বলেন কিংবা ফানুক কন্ট্রোলার বলেন বা আরো যে কন্ট্রোলার আছে মাজাক, তো এগুলোতে আপনি বেসিক অপারেশনটা শিখলে কিবোর্ডের সাথে বা ইয়ের সাথে আপনি পরিচিত হওয়াটা কোনো ব্যাপার না। কিন্তু কিভাবে জব সেট আপ করতে হয়, টুল সেট আপ করতে হয়, কিভাবে প্রোগ্রাম করতে হয়, জি কোড করতে হয়, জি কোডগুলো তো সব এর ক্ষেত্রে একই। তো আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। নাহিদুজ্জামান ভূঁইয়া, কমেন্ট করার জন্য ধন্যবাদ। আচ্ছা, তো এটা এক একজনের কাছে ইউজুয়াল আর কারোর কাছে আনইউজুয়াল মনে হতে পারে। তো তারপরেও আমরা আপনাদের ফিডব্যাক অনুযায়ী কাজ করব। আপনারা, আমি আগে বলেছি এই কোর্সটি মূলত আমরা প্র্যাকটিক্যালি ট্রেনিং দিয়ে থাকি বিটাকে, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রতে। এখন যেহেতু করোনা পরিস্থিতির কারণে ট্রেনিং বন্ধ, আমরা স্বল্প পরিসরে চাচ্ছি যে কোর্সটি রান করতে এখানে যতটুকু পারা যায়। তো সেই জন্য আমি বলছি না যে এই কোর্স দিয়ে আপনারা খুব এক্সপার্ট হয়ে যাবেন, একেবারে মেশিনের সবকিছু জেনে ফেলবেন, তা না। আপনারা এখান থেকে যতটুকু সম্ভব আপনারা বেসিক আইডিয়া এখান থেকে পাবেন। পরবর্তীতে আপনারা যখন কোথাও ট্রেনিং নেবেন বা কোথাও প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন, তখন ব্যাপারটা আপনাদের আগে থেকে মাথায় যদি সেট আপ থাকে তাহলে কিন্তু সেটা ইজি হয়ে যাবে ব্যাপারটা। ওকে, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এখানে ফাংশন কিগুলো আমরা দেখলাম। পরবর্তীতে কার্সর কি আপনি দেখতে পাচ্ছেন এখানে। কার্সর কিগুলো আমরা একটু জুম করি। এগুলো মূলত কার্সর অর্থাৎ আপনি কোনো প্রোগ্রামকে উপরে উঠানো নামানো বা প্রোগ্রামে স্ক্রল করার কাজে ব্যবহার হয়। আমরা হ্যান্ড জগ দিয়েও এই কাজগুলো করতে পারি। হোম বাটন কাজ ক্লিক করলে আপনি যে কোনো প্রোগ্রামের একদম প্রথম টপ মোস্ট লাইনে আপনি চলে যাবেন একবারে। অনেক সময় অনেক বড় প্রোগ্রাম থাকে, সেখানে হোম বাটন ক্লিক করলে অনেক চলে যায়। আর এখানে চারটা কি ডানে বামে, এগুলো কার্সর মুভ করার কাজে ব্যবহার করা হয়। এন্ড বাটন দিয়ে আপনি চাপ করলে ওই হোম বাটনের অপোজিট অর্থাৎ একদম প্রোগ্রামের শেষ মাথায় চলে যাবেন। এছাড়া এক পেজ করে স্ক্রল করতে চাইলে পেজ আপ এবং পেজ ডাউন বাটনগুলো আছে। আচ্ছা, তাহলে আমরা বলছি যে এই বাটনগুলো সম্পর্কে আপনারা পরিচিত হয়ে নেন। কন্ট্রোলার যাই হোক না কেন, আপনার পরবর্তীতে বেসিক ফাংশন কিন্তু প্রায় সেম, হয়তো ভ্যালুটার নামটা একটু পার্থক্য থাকতে পারে। তো এগুলো আপনারা পরবর্তী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ডিসপ্লে কিতে এখানে দেখতে পাচ্ছেন এই অংশটা ডিসপ্লে কি। এখানে 8টি বাটন আছে। প্রথম বাটন আপনাদের কাছে প্রোগ্রাম। তো
প্রোগ্রামের এখানে ক্লিক করলে আপনি মূলত প্রোগ্রামগুলোকে অ্যাক্টিভ হবে, প্রোগ্রাম অর্থাৎ যে জি কোড বা এম কোডে আপনি রান করতে চাইবেন সেগুলো দেখাবে। আর পজিশন বাটন ক্লিক করলে আপনার এই মুহূর্তে যে কন্ট্রোল, যে এই মুহূর্তে যে স্পিন্ডল বা স্পিন্ডলের পজিশন, সেটা কোন এক্স অ্যাক্সিসে কতটুকু আছে, ওয়াই অ্যাক্সিসে কোন জায়গায় আছে, এগুলো দেখতে পারবেন, বা তার মুভমেন্ট কতটুকু, বা মেশিন জিরো থেকে তার ডিস্টেন্স কতটুকু, এগুলো দেখতে পাবেন। এটা আমরা পরবর্তীতে দেখব। টুল অফসেট, যেটা অফসেটে অফসেট করতে হলে আমরা এর আগেও দেখেছি যে কোনো কিছু টুল বা জব অফসেট করা লাগে। তো সেই অফসেটের অপশনগুলোকে পেতে হলে আপনি অফসেট বাটনে ক্লিক করলে সেই টুল অফসেটের সব ইনফরমেশনগুলো পাবেন, অর্থাৎ একটি টুল কতটুকু লেন্থ বা কত নাম্বার টুল কত নাম্বার পজিশনে আছে, এগুলো আপনারা অফসেট বাটন ক্লিক করলে দেখতে পাবেন। এটা মূলত আমি বলছি যে ডিসপ্লে বাটন, অর্থাৎ এখানে আপনি শুধু শো করবে, অর্থাৎ কোথায় কোনটা আছে সেটা শো করবে। কারেন্ট কমান্ড, বর্তমান কমান্ড, এটা ক্লিক করলে আপনার এরকম একটা স্পেস দেখতে পাবেন। হাসে ডিভাইস, টাইমার্স, অ্যাক্টিভ কোড দেখতে পারবেন, অ্যাডভান্স টুল ম্যানেজমেন্ট, টুল ম্যানেজমেন্টের বিষয়গুলো, ক্যালকুলেটর আছে, অর্থাৎ বিভিন্ন ফিড আরপিএম এগুলো আপনারা মিনিংয়ের জন্য ক্যালকুলেট করতে পারবেন। এরকম একটা বাটন আপনার উইন্ডো ওপেন হবে। এছাড়াও অ্যালার্মস দিয়ে আপনি অ্যালার্ম সেট করতে পারবেন, বন্ধ করতে পারবেন। ডায়াগনস্টিক বাটন দিয়ে মেনটেন্যান্সের কাজ বা বিভিন্ন ডায়াগনস্টিক, অর্থাৎ পজিশন কানেকশন ঠিক আছে কিনা ওগুলো দেখবেন। সেটিং বাটন দিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সেটিং চেঞ্জ করা যায়, অর্থাৎ যেমন স্ট্রিম আপনি র্যাপিড মোশন আপনি ফিক্স করতে চাচ্ছেন, বা কোনো একটি মুড চেঞ্জ করতে চাচ্ছেন, তো সেগুলো বেসিক জিনিসগুলো যে মেশিনের, এগুলো সাধারণত চেঞ্জ করা লাগে না, তবে যদি চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আমরা সেটিংসে গিয়ে চেঞ্জ করতে পারি। এছাড়াও হেল্প বাটন দিয়ে আপনারা যে কোনো কমান্ডের মিনিং কি এটা হেল্প বাটনে বা কিভাবে সেট করতে হয় এগুলো আপনারা সেখান থেকে জানতে পারবেন। ওকে, পরবর্তীতে এই পাশে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিভিন্ন মোড কি। আমরা যদি একটু জুম করি, এগুলা দেখতে পাবো এখানে 6টা মোড কি আছে এবং প্রত্যেকটার আন্ডারে অনেকগুলো বাটন আছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশে এডিট, মেমোরি, এমডিআই, হ্যান্ড জগ, জিরো রিটার্ন এবং লিস্ট প্রোগ্রাম, এরকম 6টি মোডে কাজ করা যায় এই মেশিনটি। অর্থাৎ আপনি এক একটা মোডে থাকা অবস্থায় এক একটা ধরনের কাজ করতে পারবেন। প্রথমে আমরা আসি যে এডিট মোড। এডিট মোডে দেখতে পাচ্ছেন যে এখানে আরো 4টা বাটন আছে, অর্থাৎ আপনি এই এডিট বাটন 4টা বাটনে কাজ করতে হলে প্রথমে এডিট বাটনটি চাপ দিতে হবে, তারপর আপনি বাকি বাটনগুলো দিয়ে কাজ করবেন। যেমন ইনসার্ট কি দিয়ে আপনি কি করতে পারেন, কোনো কমান্ড বা কোনো লাইন আপনি ইনসার্ট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। অল্টার দিয়ে একটা লাইন সিলেক্ট করা থাকলে সেটাকে পরিবর্তন করতে পারবেন। আর ডিলিট দিয়ে আপনি তো নর্মাল ডিলিট করতে পারবেন। আনডু দিয়ে আপনি যা করেছেন সেটাকে আনডু, অর্থাৎ আবার আগের পজিশনে যেতে পারবেন। এছাড়াও মেমোরি বাটন আছে। মেমোরি বাটন এটাই মূলত মেইন বাটন, যেখান দিয়ে আপনার প্রোগ্রামটা রান হয়। প্রোগ্রাম রান করতে হলে মেমোরি বাটন চাপ দিলে সেটা প্রোগ্রাম রান মোড অ্যাক্টিভ হবে। এখন এই রান মোডটা বিভিন্নভাবে করতে পারেন, যেমন সিঙ্গেল ব্লক, অর্থাৎ এক ব্লক করে রান হবে, অর্থাৎ এক লাইন করে প্রোগ্রাম এক্সিকিউট হবে। এটা মূলত যখন আপনি পরীক্ষামূলক কাট দিবেন বা প্রথমে আপনি দেখতে চান যে আপনার কাটিং ঠিক মতো হচ্ছে কিনা, বা শিক্ষানবিশ অর্থাৎ যাদেরকে শিখাচ্ছেন একবারে চালালে তো অনেক লাইন একসাথে হয়ে যায়, তখন অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়, তখন সিঙ্গেল ব্লক মোডে করবেন। তারপর দেখবেন গ্রাফিক্স বাটন আছে। এই গ্রাফিক্স বাটন দিয়ে আমরা ওই যে বললাম যে এখানে আপনি প্রোগ্রামটা সিমুলেট করে দেখতে পারবেন যে গ্রাফিক্স মোডে অপশন স্টপ, অর্থাৎ কিছু কিছু জায়গায় প্রোগ্রামে অপশনাল স্টপ, অর্থাৎ আপনি স্টপ করতেও পারেন নাও করতে পারেন। অপশনাল স্টপ অন করলে কি হবে, ওই সকল জায়গায় অর্থাৎ যেখানে M01 প্রোগ্রাম পাবে সেখানে সে স্টপ হবে, আর এটা অফ থাকলে ওই সব জায়গায় স্টপ হবে না। ব্লক ডিলিট দিয়ে আপনি যে কোনো একটি জায়গায় যদি ফরওয়ার্ড স্ল্যাশ থাকে ওই সব জায়গায় সে আর কাজ করবে না, প্রোগ্রামার রান করবে না। আমরা এগুলো দেখবো পরবর্তীতে। আচ্ছা, এমডিআই ম্যানুয়াল ডাটা ইনপুট। এমডিআই দিয়ে ম্যানুয়াল ডাটা ইনপুট, এটা এখন বলেন এই যে ম্যানুয়াল ডাটা ইনপুট, আপনি এখন হাস কন্ট্রোলার বলেন বা ফানুক বলেন, এদের মধ্যে কিন্তু ফানুকের কিন্তু এমডিআই মোড আছে। মানে এটা যে কোনো সিএনসি কন্ট্রোলারের মধ্যে থাকবে যে এমডিআই মোড, অর্থাৎ আপনি ম্যানুয়ালি যখন ডাটা ইনপুট করতে চাইবেন, যখন করতে চাইবেন কার্সর নড়াচড়া করতে চাইবেন, তখনও আপনি এমডিআই মোড, অর্থাৎ ম্যানুয়ালি কোনো কিছু করতে চাইবেন তখন সেটা এমডিআই মোড। কুল্যান্ট, এখানে অপশনাল কুল্যান্ট অন অফ করা যায়। হ্যান্ড স্ক্রল, এটা দিয়ে আপনি উঠানামা অন করতে পারবেন। এটিসি ফরওয়ার্ড মানে অ্যাডভান্স টুল কন্ট্রোল ফরওয়ার্ড, টুল চেঞ্জার ফরওয়ার্ড, অর্থাৎ আপনি এটা দিয়ে একটা টুল চেঞ্জ হয়ে পরবর্তী টুলে যাবে, নেক্সট টুল যাবে। মনে করেন আপনার এখন 1 নাম্বার টুলে আছে, 2 নাম্বার টুলে যেতে হলে এটিসি ফরওয়ার্ড দিবেন। আবার মনে করেন
2 নাম্বার থেকে 1 নাম্বারের পিছনের দিকে আসতে চাইলে অ্যাডভান্স টুল চেঞ্জার রিভার্স দিবেন, এটিসি রিভার্স। আচ্ছা, হ্যান্ড জগ এটা দিয়ে আপনি হাতের মাধ্যমে যে এর আগে আমরা দেখেছি, যে হ্যান্ড জগটা দেখেছি যেটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হয়, এটা সেই ঘোরানোর মোডটা অ্যাক্টিভ হবে। এখানে দেখতে পাচ্ছেন 0.001 001 01 এরকম বিভিন্ন স্পিডে, এগুলো মূলত স্পিড নির্দেশ করছে। একদম প্রথমটা 0001 দিলে হচ্ছে এটা খুব আস্তে আস্তে মুভ করবে, অর্থাৎ যখন আপনি জব টুল সেট আপ করবেন, খুব অল্প পরিমাণ মুভ করা দরকার পড়বে, তখন 0001 বাটন চাপ দিয়ে তারপর স্ক্রলটি করবেন। এছাড়া আরও যোগাযোগ করতে চাইলে আপনি পয়েন্ট লাস্টের এদিকে 0.001 বা 0.01 বা 0.1 বাটন ক্লিক করতে পারেন। এছাড়াও জিরো রিটার্ন বাটন, এখান দিয়ে হচ্ছে মূলত অ্যাক্সিসগুলোকে কন্ট্রোল করা হয়, অর্থাৎ অ্যাক্সিসগুলোকে জিরোতে নেওয়া হয়। তাহলে জিরো রিটার্ন বাটন ক্লিক করে যদি আপনি অল ক্লিক করেন, তাহলে সবগুলো অ্যাক্সিস একবারে র্যাপিডলি আপনার জিরো পয়েন্টে মেশিন জিরোতে চলে যাবে। অরিজিন ক্লিক করলে আপনার যেই মোড স্পিন্ডলটি যেখানে আছে সেই জায়গায় অরিজিন অর্থাৎ 00 সেট হবে। সিঙ্গেল হচ্ছে কি, আপনি সিঙ্গেল যদি একটা অ্যাক্সিস আপনি মনে করেন এক্স অ্যাক্সিসকে জিরোতে নিতে চান, তাহলে সিঙ্গেল বাটন চাপ দিয়ে আপনি এক্স চাপ দিলে আপনার সেটা সিঙ্গেল, শুধুমাত্র ওই এক্স অ্যাক্সিসটা জিরোতে যাবে, বাকিগুলো যাবে না। এরকম আছে। এছাড়াও লিস্ট প্রোগ্রাম, এখান দিয়ে আপনি যখন প্রোগ্রাম চাপ দিলে আপনি প্রোগ্রামের লিস্ট দেখতে পাবেন। আপনি ম্যানুয়ালি যখন কি বলে, এটার নাম কি, পেন ড্রাইভ দিয়ে আপনি যখন ডাটা ইনপুট দিচ্ছেন, তখন কিন্তু যখন ম্যানুয়াল ইনপুট দিচ্ছেন তখন এটা লিস্ট প্রোগ্রাম দিলে আপনি প্রোগ্রামের লিস্টগুলো দেখতে পারবেন। এবং এই বাটনগুলো দিয়ে সিলেক্ট প্রোগ্রাম দিয়ে আপনি প্রোগ্রামটা সিলেক্ট করবেন রান করার জন্য। আর এখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দিয়ে আপনি মূলত আগের পেজ বা পরের পেজে যেতে পারবেন। ইরেজ প্রোগ্রাম দিয়ে আপনি প্রোগ্রামটা মুছে দিতে পারবেন। তো এছাড়াও আমাদের আরো কিছু বাটন আছে, আমরা পরবর্তী লেকচারে এগুলো দেখব। আমরা বলছি যে আস্তে আস্তে এটা মূলত বিগিনার্সদের জন্য কোর্স, আপনি পরিচিত হলেন। এর পরবর্তীতে এগুলো দিয়ে আপনারা বিভিন্ন আমরা আরেকটু ডিপে এরপরে প্রোগ্রামিংয়ে যাব, জি কোড বা এম কোডে। হ্যাঁ, তারপর মাস্টার ক্যাম্প বা সলিড ওয়ার্কস দিয়ে আমরা প্রোগ্রাম কিভাবে জেনারেট করতে হয়, কিভাবে রান করতে হয়, সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। তবে ফান্ডামেন্টালস হিসাবে আপনারা এই যে টুল বাটনগুলো, তারপরে কিভাবে ফাংশন করে, কোন সেট আপ করতে হয় কিভাবে, এগুলো আমরা আস্তে আস্তে প্রতিটা ভিডিওতে অল্প অল্প করে শেখার চেষ্টা করব। আপনাদের মতামত থাকলে অবশ্যই আপনারা জানাবেন। আর এই ভিডিওটি আপনারা পরবর্তীতে দেখতে পাবেন skills.gov.bd ওয়েবসাইটে। আমাদের পরবর্তী ক্লাস আগামী পরশু, অর্থাৎ 4 তারিখ বৃহস্পতিবার, এই সময় বিকাল 3টায়। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।